ক্যাপ্টেন আনসুমান সিং যে গোটা 3টে পরিবার বাঁচাতে গিয়ে নিজের জান দিয়ে দিল। আম্বানির বিয়েতে জাস্টিন বিবার এসেছিল, রিহানাকে দিয়েছিল 60 কোটি টাকা আর জাস্টিন বিবারকে 80 কোটি টাকা। শুধু কি তাই, আম্বানির বিয়ের জন্য জিও রিচার্জের প্রাইস বাড়িয়ে দিল। আরো একটা কি ভাইরাল হয়েছিল না? আরে ওই যে বিগ বসকে থাপ্পড় মেরেছে। ও হ্যাঁ, বিগ বসে কেজিনিক আগে থাবড়ে দিয়েছে নিজের বউয়ের জন্য। এই সমস্ত নিউজ ভাইরাল হওয়ার জন্য প্রচুর প্ল্যাটফর্ম আছে, সবাই হয়তো শেয়ারও করবে। আরে ভাই দেখ থাবড়া খেয়েছে, আরে ভাই দেখ জিও প্রাইস বাড়িয়ে দিয়েছে, আরে ভাই দেখ জাস্টিন বিবারকে 80 কোটি টাকা দিয়েছে। কিন্তু এই নিউজটা হয়তো খুব অল্প স্বল্প মানুষই জানে। ক্যাপ্টেন আনসুমান সিং যে গোটা 3টে পরিবার বাঁচাতে গিয়ে নিজের জান দিয়ে দিল, আর তার ওয়াইফ স্মৃতি সিং, তাদের লাভ স্টোরির কথা যদি শোনো তোমাদের নিজেদের ছোট মনে হবে যে এইসব জিনিস শেয়ার করে বেড়াচ্ছ। 2 মিনিট সময় থাকলে তাদের ব্যাপারে জেনে যাও। আর এই ভিডিওটা বানানোর পিছে ক্যাপ্টেন আনসুমান সিং এর প্রচুর বড় হাত আছে। কেন আছে ভিডিওতে আগে জানতে পারবে। ছোট্ট করে তাদের ব্যাপারে একটু বলি। এই ক্যাপ্টেন আনসুমান সিং আর স্মৃতি সিং এরা 8 বছর ধরে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল। Was a long distance relationship for 8 long years. 22শে জুন স্মৃতির বার্থডে ছিল। ক্যাপ্টেন আনসুমান সিং অনেক কিছু ভেবে রেখেছিল কিন্তু তাকে জানায়নি। Birthday is on 22nd June. He has not given me all the plans of what he's going to do for my birthday. কনসিস্টেন্টলি 3 ঘন্টা ফোন করার পর স্মৃতি যখন ফোনটা ধরে তখন আনসুমান বলে, আমি তোমার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, তুমি বাইরে আসো। Here my phone is ringing consistently. It's like, come on to the balcony, bro. I'm standing outside. Like, what? ভেবো না আবার যে 5 মিনিটের রাস্তা, পুনে থেকে গুরদাসপুর, ক্যালকুলেট করে নাও কতটা। He's flown from Pune to Gurdaspur just to wish me. ক্যাপ্টেন আনসুমান এতটা ডিস্টেন্স শুধু তার প্রিয় মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য, তাকে একবার বার্থডে উইশ করার জন্য এসেছে। আর ঠিক এরপরেই ক্যাপ্টেন আনসুমান তার পরিবারের সঙ্গে কথা বলে এবং খুব শিগগিরই তাদের বিয়ে হয়ে যায়। Papa, just let me marry to him, bro. Just let him. বিয়ের 2 মাস পরেই তার পোস্টিং হয়, তাকে কাজে যেতে হয়। Within 2 months of marriage, he got posted into Siachen. 18 জুলাই তাদের মধ্যে ফোনে একটা লম্বা কনভারসেশন হয়। ফিউচারে তারা কি করবে, দে আর হ্যাভিং কিডস, আফটার 50 ইয়ার্স তাদের লাইফ কেমন হবে, তাদের একটা বাড়ি হবে। On 18th July, a long conversation about how our life is gonna be the next 50 years. It's gonna build a house, we're gonna have kids, and whatnot. এইসব কথা বলতে বলতে কেটে যায় সেদিনটা। আর তারপরেই আসে 19 জুলাই, যেদিন স্মৃতিকে ফোন করে জানানো হয় He's no more. What do you mean, what no more? যে তার হাজবেন্ড আর নেই, হি ইজ নো মোর। প্রথম 7-8 ঘন্টা স্মৃতি পাগল হয়ে যায়, সবাইকে ফোন করে ইউনিটের যে আনসুমান কোথায় জানার জন্য। 7 hours, I called everybody in the unit. We were not ready to accept that anything of such sort has happened. স্বাভাবিক ব্যাপার, এতদিনের ভালোবাসা, এতদিনের বিশ্বাস, একটা ফোন করলে তো আর ভেঙে যায় না। And he was very much capable. কিন্তু শেষমেশ স্মৃতিকে এটা মেনেই নিতে হলো। কিন্তু সে বুক ঠুকে নিজের ইন্টারভিউতে বলেছে যে আনসুমান ওকে বলে গেছিল, আমি যখন যাব তখন আমি অর্ডিনারি হয়ে মরতে চাই না, আমি চাই প্রতিটা মানুষ আমার ব্যাপারে জানুক, আমি বুকে মেডেল নিয়ে যেতে চাই। I'll die with a brass in my chest. I am not gonna die an ordinary death like nobody would know. People would know. People would know you. People would know me. আর ঠিক সেই কারণটার জন্যই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা তাকে চেনো, তাকে জানো। আর জানবে নাই বা কেন, সেই মানুষটা 3টে পরিবারকে বাঁচাতে গিয়ে নিজে আজকে শহীদ হয়ে গেছে। আর এত কিছুর পরেও স্মৃতির ওয়ার্ড শুনবে? It's not true. But now that I have Kirti Chakra in my hand, maybe it's true. He's a hero. He's given up all his life, all his families, just to save other 3 families, his army family. সে প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে তার হাজবেন্ড আর নেই, কিন্তু সরকার থেকে কীর্তি চক্র পাওয়ার পরে সে সত্যি রিয়েলাইজ করে যে তার হাজবেন্ড আর নেই তার সাথে। I was considering myself to be the top priority, but turns out I'm a little behind India. It's okay, I can manage it. আমি ভেবেছিলাম আমি হয়তো ফার্স্ট প্রায়োরিটি, আর আমি হয়তো সেই প্রায়োরিটি লিস্টে একটু পরে। ইন্ডিয়া তার কাছে সবার আগে ছিল। ইটস ওকে, আমি ম্যানেজ করে নেব। ক্যাপ্টেন আনসুমান সিং এর জন্য আমি এই ভিডিওটা আজকে বানালাম। তোমরা হয়তো অনেকে অনেক কথা বলবে, কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, আমি যেমন কমেডি কন্টেন্ট বানাই, আমি তেমন চাই পজিটিভিটিও শেয়ার করতে। আর এরকম পজিটিভ ভিডিও বানানোর পরে যদি আমাকে 4টে কথা শুনতে হয়, আমি শুনে নেব ভাই। কারণ আর কোনো কমার্শিয়াল ক্রিয়েটার এসব জিনিস নিয়ে কথা বলে না। একটা সোলজার, একটা ক্যাপ্টেন আজকে আমাদের মধ্যে নেই। সে চেয়েছিল যে সবাই জানুক সে কি করে, তার ওয়াইফ তারা ডিজার্ভ করে। আর এইসব যে চলছে এখন কারেন্টলি, এ ওকে চর মারলো, তার বউ, 2টো বউ, বিশ্বাস করো এগুলো খুবই টেম্পোরারি জিনিস। আমি জানি আমার মতো তোমরাও অনেকে হবে যে এটা চাও যে অংশমানের মতো মানুষ আমাদের স্মৃতিতে সারা জীবন বেঁচে থাকুক, যেন তার এক্সাম্পল দিয়ে মানুষজনকে বলা হোক এমন একজন ছিল যে নিজের পরিবারের আগে এই দেশটাকে রাখতো। তোমরা তো অনেক ভিডিও শেয়ার করো, পারলে এই ভিডিওটাও শেয়ার করো, যে আনসুমানের যে ইচ্ছেটা ছিল যে প্রতিটা মানুষ তাকে চিনুক, তার ওয়াইফকে চিনুক, এবং সেই স্বপ্নটা তার পূরণ হয়। ব্যাস এইটুকুই বলার ছিল। আশা করি তোমরা সবাই ভালো আছো।
নিজের পরিবারের খেয়াল রেখো।